রাত পোহালেই বাংলার বুকে আবার একটা বড় সভা তৃণমূল কংগ্রেসের। ওই সভার নাম জনগর্জন, যা কিনা কেন্দ্রের বিরুদ্ধে উঠবে গর্জন, আর সেটা নাকি বাংলার মানুষের জন্য। এ ব্যাপারে নিরাপত্তার দিকটিও কঠোর করা হচ্ছে। যতদূর জানা গেছে, র্যাম্পে হেঁটে মানুষের মাঝে আসবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের দ্বিতীয় কণ্ঠ অভিষেক ব্যানার্জি। ব্রিগেডের ইতিহাসে এবারের সভার আয়োজন ঘটতে চলেছে অভিনব, আর সেটা তৃণমূলের অন্দর থেকে জানা গেছে। বলা যায় এই ব্রিগেড তো বহু ব্যক্তিত্বদের সাক্ষী বহন করছে। কার কথা ছেড়ে আর কার কথাই বা বলবো, সেটাই যা মুশকিলের। যেমন বঙ্গবন্ধু মুজিবুর রহমান, বিদেশি রাষ্ট্রনেতা নিকিতা ক্রুশ্চেভ, আবার অন্যদিকে ইন্দিরা গান্ধী, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য যেমন রয়েছেন ব্রিগেডের ইতিহাসে, তেমনি এর পাশাপাশি আজকের বাংলার শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। তবে ব্রিগেডের আগের সমস্ত সভার ব্যবস্থাপত্রের চেয়ে নাকি এবারের সভার ব্যবস্থাপত্র একদমই আলাদা হচ্ছে বলে জানা গেছে। আর এই প্রথম কলকাতা দেখবে অভূতপূর্ব বন্দোবস্ত ব্রিগেড সভার। আসলে এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকটিতে পিছন করে মাঝে মূল মঞ্চ, আবার ওই মূল মঞ্চের দুপাশে আরো দুটি মঞ্চ থাকছে। মূল মঞ্চের মাঝখান দিয়ে র্যাম্প নেমে গিয়েছে, যা কিনা লম্বা প্রায় 340 ফুট মতো। আবার দেখা যাচ্ছে ডান দিক এবং বাঁ দিকে আরো 100 ফুট করে লম্বা মতো দুটি উইং, যা কিনা মূল মঞ্চের ওপর থেকে দেখতে লাগছে অনেকটা যোগ চিহ্নের মতো। মূল মঞ্চ থেকে প্রায় 150 ফুট পরে টি আকারে আরো দুটি র্যাম্প মঞ্চের বাঁ দিক এবং ডান দিকে ভেঙে গেছে। বোঝা যাচ্ছে মঞ্চের ব্যাপারে এবার সম্পূর্ণ পরিকল্পনা করে তার বাস্তবায়ন ঘটানো হচ্ছে। এমন র্যাম্প থাকা মঞ্চ দেশ বিদেশের অনেক বড় বড় কনসার্ট আয়োজনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, আর এবার তা লক্ষ্য করা যাবে তৃণমূলের জনগর্জন সভার ক্ষেত্রে, যা অভিনব হিসেবে স্বীকৃতি পাবে বলেই ধারণা অনেকের। এতে তো বিপুল অর্থ ব্যয়ও হচ্ছে। এ ধরনের র্যাম্প তো মানুষকে আরো বেশি উৎসাহী করে তুলবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে র্যাম্পের শেষ প্রান্তে চলে আসবেন, তখন ওনাকে স্পর্শ করার জন্য মানুষও ওনার কাছে চলে যাবার চেষ্টা করবে। সে সময়ে হয়তো পুলিশের খানিকটা অসুবিধে হতে পারে সেসব নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, এমনটা মনে করছেন অনেকেই। তবে সেসব যাতে না হয় সেজন্য কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা বারবার আসছেন ব্রিগেডে সবটা খতিয়ে দেখতে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করে নিরাপত্তা বাড়ানোর দিকে তারা অগ্রসর হচ্ছেন বলেও জানা গেছে। পুলিশ চিন্তা করছে র্যাম্পের 3 দিকে যে ফাঁকা এলাকা আছে সেখানে আঁটোসাঁটো নিরাপত্তা রাখতে হবে, কেননা রাত পোহালেই কলকাতার বুকে তৃণমূলের জনগর্জন সভা, যা কিনা তৃণমূল কর্মী সমর্থকদের ভেতর উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। অনেকে আবার এমনও মনে করছেন ওই সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিতেও পারেন, যা কিনা চমক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আবার ওই মঞ্চে বিশেষ কেউ তৃণমূলে যোগ দিতেও পারেন। যদিও রাজ্যের দূরের জেলাগুলি থেকে দলীয় কর্মী সমর্থকরা এদিন থেকেই আসতে শুরু করেছেন ব্রিগেড উপলক্ষে, তবে প্রত্যেকবারের মতো ওইসব দলীয় কর্মী সমর্থকদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। বিশেষত নিউ টাউন, গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও নেতাজি ইন্ডোর স্টেডিয়াম জুড়ে যেন মহাকর্মযজ্ঞ শুরু হয়েছে। দলীয় নেতা নেত্রীদের মতে রেকর্ড সংখ্যক জমায়েত হবে এবারের ব্রিগেড সমাবেশে। অবশ্য নিরাপত্তা স্বাভাবিক রাখতে সচেষ্ট আছে কলকাতা পুলিশ বলে জানা গেছে। তবে এদিন রাত থেকেই রাশি রাশি যানবাহন আসতে শুরু করবে ব্রিগেডের উদ্দেশ্যে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। তবে ব্রিগেডে এবারের অভিনব মঞ্চসজ্জা সবাইকে তাক লাগিয়ে দেবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। আর এ ধরনের মঞ্চ তৈরি ব্রিগেডের ইতিহাসে আলাদা জায়গা করে নিতে চলেছে বলে দাবি তৃণমূলের নেতাকর্মীদের।